বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি, বাট আমাদের কিন্তু একটা সমস্যা থেকে যায় যে আমাদের মোবাইল ফোনে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত হয়, বা আমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে কিন্তু না বুঝে হাজার হাজার অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করতে থাকি, এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে যে অ্যাপস গুলা কিন্তু ভাইরাসে আক্রান্ত থাকে, এবং সেই সব অ্যাপের জন্য কিন্তু আপনার ফোনের ফেসবুক, তারপরে আপনার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু হ্যাক হতে পারে, যেগুলো মূলত আপনাকে খুব সহজে আপনার ফোন থেকে দূর করতে হবে। এবং আপনার মূলত মেন সমস্যা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন যে এই সফটওয়্যারটি আপনাদের ভাইরাসে আক্রান্ত করা কিনা, বা আপনারা কিন্তু অনেকে যারা মূলত কম্পিউটার ব্যবহার করে থাকে তারা কিন্তু এন্টি ভাইরাস নামে একটা অ্যাপ্লিকেশন ইউজ করে থাকে, সেইটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটার থেকে ভাইরাসে আক্রান্ত থেকে আপনারা রোধ করতে পারেন। বাট আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের মোবাইল ফোনকে কিভাবে সুরক্ষা রাখবেন সেইটা মূলত আজকে আমি একদম বিস্তারিত আলোচনা করব। তাই তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে, অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে, অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো চলুন বন্ধুরা আমরা ডিটেলসে কাজটা করে ফেলি। তো বন্ধুরা, আমরা যেহেতু সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং আমাদের প্রয়োজনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে থাকি। সো আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে থাকি তখন কিন্তু আমরা কোনোদিনই কিন্তু ঠিক পাই না যে আমাদের এই অ্যাপসটা আমাদেরকে ভাইরাসে আক্রান্ত কিনা, বা এই অ্যাপস আমাদের ফোনে কোনো ক্ষতি করবে কিনা, আমরা কিন্তু কোনোভাবে সেটা জানি না। সো আজকে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা কিভাবে খুব সহজে আপনারা সেই খারাপ অ্যাপ্লিকেশনটাকে আপনারা খুঁজে বের করবেন খুব সহজেই। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের নেট কানেক্টটি অন করতে হবে। নেটটি অন করার পরে সিম্পলি আপনারা ঢুকবেন প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে ঢুকবার পরে জাস্ট আপনারা এই সাইটে আইকন দেখতে পাবেন, প্রোফাইল আইকন। জাস্ট আপনারা এই প্রোফাইল আইকনে একটা টাচ করবেন। প্রোফাইল আইকনে একটা টাচ করার পর আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, প্লে প্রোটেক্ট। জাস্ট আপনারা প্লে প্রোটেক্ট অপশনে একটা টাচ করে দিবেন। প্লে প্রোটেক্ট অপশনে একটা টাচ করার পর আপনারা একটা অপশন দেখতে পাবেন স্ক্যান। আপনারা জাস্ট এই স্ক্যানে টাচ করলে কিন্তু আপনারা আপনাদের ফোনে যে কয়টি অ্যাপ্লিকেশন আছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু পরীক্ষা নিরীক্ষা করবে। আপনারা এই স্ক্যান অপশনে একটা টাচ করে দিবেন। অপশনে টাচ করে জাস্ট আপনারা আপনাদের এই অ্যাপ্লিকেশন যদি অনেক হয় সেক্ষেত্রে জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, 10-15 সেকেন্ড ওয়েট করার পরে যদি আপনাদের এমন টাইপের একটা অপশন আসে যে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফোনে কোনো ধরনের ভাইরাস আক্রান্ত বা কোনো ধরনের কোনো আজে বাজে কোনো অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে নেই। এবং যদি আপনাদের ফোনে কোনো অ্যাপ্লিকেশন ভাইরাস আক্রান্ত কোনো অ্যাপ্লিকেশন যদি থাকে সেক্ষেত্রে আপনাদের সেই অ্যাপ্লিকেশনটি এই জায়গাতে শো হয়ে যাবে, এবং খুব সহজে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে ডিলিট করে দিলে কিন্তু আপনাদের ফোন থেকে খুব সহজে ভাইরাস আক্রান্ত এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের আর কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই সেটিংসটা কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে, তাহলে আপনি আপনার ফোনে আর কোনো ধরনের কোনো রিস্ক থাকবে না। তো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে দিবেন, এবং যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তার জন্য অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।